এখন আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে আমরা তো বাংলা লিখব, তো বাংলা লিখতে গেলে আমরা একটা সমস্যা ফেস করব। সেটা কি সমস্যা? সেটা হচ্ছে বাংলা লেখার সময় আমরা তো, আচ্ছা আপনাদের নাকি বাংলা শুরু হয় নাই একদম? আচ্ছা, এটা কালকে নোট করছিলাম যে আপনাদের ক্লাস তো অনেকদিন হয়ে গেছে, বাংলা শুরু হওয়ার প্রয়োজন ছিল। আচ্ছা, এখন যেহেতু আমাদের বাংলা শুরু হয় না, আমরা এখন কপি করে কাজটা করব। এখন কপি করে কাজটা করতে গেলেও আমাদের একটা সমস্যা হবে। সেটা কি? দেখবেন যুক্ত অক্ষর যেগুলো আপনি কপি করে নিয়ে আসতেন সেগুলো ইলাস্ট্রেটরে ভেঙে গেছে, কিংবা আকার একার এদিকে চলে গেছে, একার আগে চলে আসছে, এই ধরনের হবে। তো এই ধরনের হইলে আপনি কি করবেন? না হওয়ার জন্য প্রথমে একটা স্টেপ নিবেন। সেটা কি? কন্ট্রোল কে দিবেন। কি করবেন? কন্ট্রোল কে। কি হইল? কন্ট্রোল কে। কন্ট্রোল কে দেওয়ার পর এখানে টাইপ নামক একটা অপশন আছে, দেখতেছেন? এখানে আসবেন, এই জায়গায় শো ইন্ডিক অপশন, এখানে টিক চিহ্ন দেওয়া আছে নাই? আপনারা দিয়ে দিবেন কষ্ট করে। তাহলে এরপরে হচ্ছে ওকে করবেন। বুঝতে পারছেন? তাহলে কি করছি? কন্ট্রোল কে, টাইপ, শো ইন্ডিক অপশন, এখানে টিক চিহ্ন দিয়ে ওকে করছি। করার পর কি করব? ইলাস্ট্রেটর থেকে একদম বের হয়ে যাব। বুঝতে পারছেন? একদম বের হয়ে গেছি। কেন বের হয়ে গেছি? কারণ হচ্ছে আমরা যে সেটিংটা এখন অন করলাম, ওটা অন হওয়ার জন্য আপনার এই ইলাস্ট্রেটর থেকে বের হয়ে নতুন করে ইলাস্ট্রেটরে ঢুকতে হবে, তখন গিয়ে এই সেটিংটা এনাবেল হবে, আর না হলে এই সেটিংটা কাজ করবে না। বুঝতে পারছেন? এটা আমাদের টাইপ 12 এর অন্তর্ভুক্ত ছিল। আচ্ছা, তো আমরা দেখি এখন পরবর্তীতে আমাদের আজকে আর কি কাজ আছে। আমরা গত 2 দিনের অ্যাসাইনমেন্টে গ্রেডিয়েন্ট একটু একটু দেখতেছিলাম, কিন্তু গ্রেডিয়েন্টটা ইলাস্ট্রেটরে আমরা দেখি নাই। মানে আমাদের শেপ দেখছি যেখানে একটু একটু গ্রেডিয়েন্ট কালার ছিল 2-1টা জায়গায়, কিন্তু আমরা গ্রেডিয়েন্ট তো ইলাস্ট্রেটরে দেখি নাই। তো ওই গ্রেডিয়েন্টটা একটু ইলাস্ট্রেটরে দেখব। দেখেন, আমরা এখানে একটা শেপ আঁকছি। এই শেপটা আঁকার পর আমরা ইচ্ছা করলে এই শেপের মধ্যে ফিল কালার করতে পারি, স্ট্রোক কালার করতে পারি। এই ফিলের মধ্যে আমরা সলিড কালার রাখতে পারি, আবার স্ট্রোকের মধ্যে আমরা কি রাখতে পারি? সলিড কালার রাখতে পারি। এই যে দুইটা কাজ, এখানে আমরা ফিল এবং স্ট্রোকের মধ্যে সলিড কালার না রেখে আমরা গ্রেডিয়েন্ট কালারও কি করতে পারি? রাখতে পারি। সেটা কিভাবে? এই যে দেখেন, এখানে আপনি কালার দেখছিলেন এই জায়গায়, নো কালার দেখছিলেন এই জায়গায়, আরেকটা অপশন আছে কি মধ্যখানে? গ্রেডিয়েন্ট। কোথায়? ওই যে কালারের জায়গাটা, এখানে আপনার কালার, নো কালার, মধ্যখানে গ্রেডিয়েন্ট আছে। তার মানে আমরা যখন গ্রেডিয়েন্টে ক্লিক করছি তখন ফিলের মধ্যে কি চলে আসছে? গ্রেডিয়েন্ট চলে আসছে। এখান থেকে দিতে হবে, বিষয়টা এরকম না। আমাদের গ্রেডিয়েন্টের নিজস্ব একটা টুল আছে। কোথায়? এই যে এখানে গ্রেডিয়েন্ট টুলের মধ্যে ডবল ক্লিক করেন। ডবল ক্লিক করলাম, আসছে। আমরা এখানে গ্রেডিয়েন্টটাকে এখান থেকে বের করে নিই। এই জায়গায় থাক। কি হইল? এভাবে থাক। এবার এই যে গ্রেডিয়েন্ট টুলটা আমরা নিলাম, গ্রেডিয়েন্ট টুল নেওয়ার পর এখানে আপনি দেখেন বেশ কয়েকটা গ্রেডিয়েন্ট আগ থেকে দেয়া আছে, তাই না? আবার আপনি যদি এখানে প্রিসেটের মধ্যে যান, এখানে দেখবেন অনেকগুলো গ্রেডিয়েন্ট, যেটা আপনারা ফটোশপেও দেখছিলেন, তাই না? এই যে গ্রেডিয়েন্টের এখানে আগ থেকে এই জায়গায় অপশনটা 2026 থেকে এটা শুরু হয়েছে, আগে এটা ছিল না ইলাস্ট্রেটরে। ফটোশপে তো অনেক আগ থেকে আছে এই ধরনের, আগ থেকে গ্রেডিয়েন্টগুলো দিয়ে দেওয়া। ইলাস্ট্রেটরও ছিল, কিন্তু এই গ্রেডিয়েন্টের যে টুল, এই টুলের অন্তর্ভুক্ত হচ্ছে 2026 থেকে। বুঝতে পারছেন? আচ্ছা, এখন এই যে আমরা গ্রেডিয়েন্টটা অ্যাপ্লাই করলাম, এই গ্রেডিয়েন্টের মধ্যে যে যে কালার দেখতেছি এগুলো সবগুলো কোথায় আছে? এখানে, তাই না? 1টা 2টা 3টা। তো এটা অনেকটা আমাদের ফটোশপের মতো, আমরা ইচ্ছা করলে এখানে কালার রাখতে পারি। আবার এই পয়েন্টটা আমাদের প্রয়োজন না, এটাকে ধরে বাইরে ছেড়ে দিলাম, এটাকে ধরে বাইরে ছেড়ে দিলাম, সব পয়েন্ট চলে গেছে। আবার কোনো পয়েন্টে কালারের প্রয়োজন, পয়েন্টে ডবল ক্লিক করে আমরা এখান থেকে কালার করতে পারি, যে কোনো কালার দিব। অথবা এই পয়েন্টে সিলেক্ট করার পর নিচে একটা কি আছে? আই ড্রপার আছে। আমরা এই আই ড্রপারে ক্লিক করে যে কোনো জায়গা থেকে কি করতে পারবো? কালার নিতে পারবো। বুঝতে পারছেন? যে কোনো জায়গা থেকে আমরা কালার নিতে পারবো। আবার ধরেন এই পয়েন্টটাতে আমাদের কালারের প্রয়োজন, আই ড্রপার সিলেক্ট করা আছে, আমি এখান থেকে ধরেন এই কালারটা নিলাম। এই কালার না, এটা তো একদম মিলে যায়, আমরা আরেকটা শেপ নিই এটাতে। এখন এটা সিলেক্ট করে আমরা গ্রেডিয়েন্ট টুলে যাই। গ্রেডিয়েন্টের কাজ করার জন্য অবশ্যই আপনি গ্রেডিয়েন্ট টুলে থাকতে হবে।
এবার ধরেন আমরা এখান থেকে আইড্রোফার নিয়ে এই কালারটা নিয়ে নিলাম। তো তাহলে আমরা গ্রেডিয়েন্টের মধ্যে যে পয়েন্টগুলো নিব ওই পয়েন্টগুলোতে আইড্রোফার দিয়েও কি করতে পারি, কালার নিতে পারি। আবার ধরেন আইড্রোফার দিয়ে কালার নেওয়ার পর এই যে লাইনটা আপনারা ফটোশপের মধ্যে যেভাবে কি করছেন, এই লাইনটাকে কন্ট্রোল করছেন, এভাবে যদি কন্ট্রোল করতে হয় তাহলে প্রথমত আইড্রোফারটা অফ করবেন। কি করবেন? অফ করবেন। আইড্রোফার অফ করলেন, এবার আপনি লাইনটাকে কন্ট্রোল করেন, কোন জায়গা থেকে আপনার গ্রেডিয়েন্টটা দিতে ইচ্ছা করে ওই জায়গা থেকে আপনি গ্রেডিয়েন্ট দেন। বিষয়টা বুঝছেন কি বুঝেন নাই? আরেকটা পয়েন্ট আমরা এখান থেকেও করতে পারি, আবার এখানে এসেও করতে পারি। আবার এখানে ধরেন আপনি এখানে অ্যাড করবেন, এখানে অ্যাড করলেন, তারপরে এখান থেকে আপনি কালার দিয়ে দিলেন। বিষয়টা বুঝছেন কি বুঝেন নাই? এভাবেও করতে পারেন। এখন আমরা যে এখানে গ্রেডিয়েন্টটা করতেছি, এই গ্রেডিয়েন্টটার কয়েকটা টাইপ আছে এখানে দেখেন। তো টাইপ, প্রথম যে টাইপ এই মুহূর্তে আমরা করতেছি এটা হচ্ছে লাইনার অথবা লিনিয়ার গ্রেডিয়েন্ট। এটা কি? লাইনার গ্রেডিয়েন্ট। অর্থাৎ এটা আপনি যদি একটু ভালো করে খেয়াল করেন, আমি ধরেন এই জায়গায় অনেকগুলো কালার আছে, এটা দিলাম, গ্রেডিয়েন্ট টুলে আসি, এবার এই লাইনটা আমি দিলাম। এটা দেখেন প্রত্যেকটা গ্রেডিয়েন্ট স্টেপ বাই স্টেপ একটা লাইন আকার আসতেছে, তাই না? এর পরবর্তী এই শেপের মধ্যে আমরা গ্রেডিয়েন্ট দিব, এর পরবর্তীটা অ্যাপ্লাই করব রেডিয়াল গ্রেডিয়েন্ট। কি অ্যাপ্লাই করছি? রেডিয়াল গ্রেডিয়েন্ট। এবং এখানে ওই আগের কালারটা অ্যাপ্লাই করছি রেডিয়াল গ্রেডিয়েন্টের। দেখেন এই জায়গায় গ্রেডিয়েন্টটা অ্যাপ্লাই হয়েছে কিরকম, এটাও কিন্তু স্টেপ বাই স্টেপ, কিন্তু এটা গোলাকার, তাই না? তাহলে লাইনের গ্রেডিয়েন্ট এটা হচ্ছে লাইন বাই লাইন, আর এই যে আপনার সোজা থাকবে। আর রেডিয়াল গ্রেডিয়েন্ট এটা কি থাকবে? গোলাকার হবে। যতগুলো কালার অ্যাপ্লাই করবেন সবগুলো কালার কি গোল হয়ে চতুর্দিকে যাবে। এই গ্রেডিয়েন্টটাকে আপনি কন্ট্রোল করতে পারবেন। যেমন আপনি এখান থেকে কি নিলেন, গ্রেডিয়েন্টের টুল নিলেন, নেয়ার পর আপনি চাচ্ছেন যে ইলিপসের এই পাশ থেকে কালারটা আসুক, আসতেছে। আপনি চাচ্ছেন এই পাশ থেকে কালারটা আসুক, আসতেছে, আসতেছে। আবার এখানে একটা বড় করে কি দেখতেছেন, বৃত্ত দেখতেছেন। এই বৃত্তের কাজ কি? এই বৃত্তের কাজ হচ্ছে দুইটা, এখানে দুইটা পয়েন্ট দেখতেছেন। এই একটা পয়েন্টের কাজ হচ্ছে আপনি যদি ওই ফটোশপের মধ্যে যেমন আপনি ব্রাশকে চ্যাপ্টা করছিলেন, স্মরণ আছে? এভাবে আপনি গ্রেডিয়েন্টটা গোলাকার, একদম গোলাকার না, যদি আপনি বলেন না আমি গোলাকার রাখবো না, এটাকে একটু চ্যাপ্টা বানাই ফেলবো, বুঝতে পারছেন? করতে পারবেন। আবার ধরেন এটার কাজ কি? এটার কাজ হচ্ছে আপনি যে গ্রেডিয়েন্টটা অ্যাপ্লাই করছেন এটা কত বড় করবেন, কত ছোট করবেন, বুঝতে পারছেন? এভাবে আমরা করতে পারি। ধরেন আমরা এখানে একটা গ্রেডিয়েন্ট দিব এই জায়গায়, এখান থেকে গ্রেডিয়েন্ট টুলে যাই। গ্রেডিয়েন্ট টুলে গিয়ে প্রথমত আমরা এখান থেকে যে কোনো একটা গ্রেডিয়েন্ট দিব। অর্থাৎ আপনার গ্রেডিয়েন্ট টুলে আসার পর প্রথমত একটা সমস্যা ফেস করতে পারেন যে আপনি গ্রেডিয়েন্ট টুলে আসছেন, গ্রেডিয়েন্ট টুলে আসার পর এখানে গ্রেডিয়েন্ট দিচ্ছেন, এটা দিচ্ছেন, ওটা দিচ্ছেন। আপনি বলবেন কি একটা গ্রেডিয়েন্টটা আসতেছে না কেন? দেখেন এখন কিন্তু আমি গ্রেডিয়েন্ট দিচ্ছি, নিচ্ছে, কিন্তু দেখাচ্ছে, শো করতেছে না। কেন করতেছে না একজন বলেন তো? হ্যাঁ, স্ট্রোক। আমাদের এই মুহূর্তে গ্রেডিয়েন্ট আসতেছে ঠিক, সেটা কোথায় আসতেছে? স্ট্রোকের মধ্যে। তা আমাদের স্ট্রোকটা উপরে আছে, আপনি কি করবেন? ফিলটা উপরে তুলবেন, তারপর আপনি ফিলের মধ্যে গ্রেডিয়েন্ট দেন। বিষয়টা বুঝছেন? তাহলে যখন আপনি বুঝবেন যে না কোনো একটা এই ধরনের সমস্যা যে গ্রেডিয়েন্ট আসতেছে না, তখন এটা ভালো করে খেয়াল করবেন। আচ্ছা, এবার আমরা এখান থেকে এই পয়েন্টগুলো ফেলে দিই। আমরা এখানে দুইটা বা তিনটা পয়েন্ট রাখবো। ধরেন তিনটা পয়েন্ট রাখলাম, রাখার পর এই পয়েন্টটাও ফেলে দিলাম। এই পয়েন্টের একটা কপি নিব, এই পয়েন্টটা অল্টার প্রেস করে এই পয়েন্টের একটা কপি নিছি, ঠিক আছে? আমরা এখানে রেডিয়াল গ্রেডিয়েন্ট দিব, দিলাম। আমাদের এটা কি কোনো 3D
মানে এই যে এখন যে আমরা আঁকতেছি এটা কি কোনো 3D কালার বা কোনো এই ধরনের 3Dর মতো, মানে আমরা তো 3D কোনো শেপ আঁকতেছি না, তাই না? কিন্তু এই যে গ্রেডিয়েন্ট দেওয়ার ফলে আপনার কাছে অনেক সময় 2D কেও 3Dর মতো কি হতে পারে, মনে হতে পারে গ্রেডিয়েন্টের কারণে। ধরুন আমরা এখানে একটা ইলিপস নিচ্ছি, এই ইলিপসের মধ্যে আমরা এখান থেকে একটা গ্রেডিয়েন্ট কালার দিব, এই গ্রেডিয়েন্ট কালারটা দিলাম। দেওয়ার পর এই ইলিপস Ctrl+C Ctrl+F দিয়ে কপি করলাম, কপি করে এই ইলিপসটাকে একটু ছোট করি। ছোট করার পর এখানে একটা অপশন আছে রিভার্স গ্রেডিয়েন্ট, অর্থাৎ আপনার গ্রেডিয়েন্টের এই যে লাইন প্রথমে এটা এই কালার দিয়ে শুরু হয়েছে, এরপর এই কালার, আপনি কি করলেন এই গ্রেডিয়েন্টটাকে উল্টাই দিলেন, ঠিক আছে? এই পাশ থেকে কিভাবে রিভার্স গ্রেডিয়েন্ট উল্টে গেছে। এরপর ধরেন এটাকে Ctrl+C Ctrl+F এটাকে কপি করলেন, এটাকে আবার ছোট করলেন, ছোট করে রিভার্স গ্রেডিয়েন্ট দিলেন। তাহলে এটা অনেকটা এখন বাটনের মতো হয়ে গেছে বা 3Dর মতো মনে হচ্ছে না? কিন্তু এখানে কোনো 3D না, শুধু গ্রেডিয়েন্টকে আমরা উল্টাই কি করছি, ব্যবহার করছি। আচ্ছা, এখন আসি এই গ্রেডিয়েন্টের সর্বশেষ একটা অপশন টাইপ, এটা কি ফ্রি ফ্রম গ্রেডিয়েন্ট। এটা কি ফ্রি ফ্রম গ্রেডিয়েন্ট, এটা কি প্রথমটা লাইনের গ্রেডিয়েন্ট, আপনি আপনার মতো করে লাইন গ্রেডিয়েন্ট নেবেন, এরপরে হচ্ছে গ্রেডিয়েন্ট টুলের সাহায্যে এটাকে কন্ট্রোল করবেন। দ্বিতীয়টাও আপনি গ্রেডিয়েন্ট নেবেন, কন্ট্রোল করবেন, লাইন আসবে। ফ্রি ফ্রম গ্রেডিয়েন্ট এটা কেমন, কোনো লাইন নেই এখানে, কোনো কি নাই, লাইন নাই। এখানে হচ্ছে ফ্রি ফ্রম গ্রেডিয়েন্ট, মানে আপনার ইচ্ছে মতো আপনি একটা শেপের যেই কোনো জায়গায় কি করতে পারেন, কালার করতে পারেন। যেমন আপনি এখানে একটা পয়েন্ট দিচ্ছেন, এখানে এখানে আপনার যেখানে খুশি সেখানে কি করতে পারবেন, পয়েন্ট অ্যাড করতে পারবেন, করলেন। এই পয়েন্ট অ্যাড করার পর আপনি এখানে কি কালার রাখবেন, এখান থেকে একটা কালার দিলেন, এখানে কি কালার রাখবেন, এখান থেকে একটা কালার দিলেন, এখানে আপনি এই জায়গায় আরেকটা কালার দিলেন। তাহলে আপনি যে কোনো কালার আপনি এখান থেকে আপনার ইচ্ছা মতো দিতে পারবেন। এটা কি ফ্রি ফ্রম গ্রেডিয়েন্ট। কিছুটা বুঝছেন কি বুঝেন নাই? তাহলে আমরা মোটামুটি 3টা গ্রেডিয়েন্ট দেখলাম। আশা করি এখন আমরা পরবর্তীতে কোনো গ্রেডিয়েন্ট কোথাও ব্যবহার করার প্রয়োজন হলে আমরা পারবো।